বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের আমার ড্রেসিং টেবিল আমি কীভাবে গুছিয়েছি সেটাকে তোমাদের কাছে শেয়ার করব, সেটা তোমাদেরকে দেখাতে চাই। তো তোমরা দেখে নাও। এই দেখো আমার ড্রেসিং টেবিল। একদম মাথায় ড্রেসিং টেবিলের ওপরে একটা আমি পুতুল রেখেছি। তো এই পুতুলটা কম বেশি সবার ঘরে এখন দেখা যায়, নতুন বেরিয়েছে পুতুলগুলো, উঠেছে নতুন। তো ওকে আমার মেয়েকে এই পুতুলটা ওর পিসি গিফট করেছিল বার্থডেতে। এক এক সময় পুতুলটা এখানে রাখি, এক এক সময় সরিয়ে দিই, অন্য জায়গায় রাখি, এক এক সময় চেঞ্জ করে দিই আমি। আর এখানে রয়েছে আমার আয়না। আয়নাটা এরকম ঘোরানো যায়, পিছন দিকে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে তাক। তো আমি এখানে কোনো তিনটে তাকের নিচের তিনটে তাকে আমি কিছুই রাখিনি, একদম ওপরের তাকে রেখেছি। কিছু ওষুধ রয়েছে। এইটা হচ্ছে মিষ্টির কৌটা, তোমরা জানোই সবাই। তো এই একটা কৌটো আমি রেখে দিয়েছি সব ওষুধগুলো ক্যারি করে রাখার জন্য। এপাশে ওপাশে পড়ে থাকে, তাই জন্য ক্যারি করে রাখার জন্য এইটা আমি ব্যবহার করেছি। মিষ্টির কৌটাটা সব ওষুধ আমি ঢুকিয়ে রেখেছি এটার মধ্যে, বড়দের সব ওষুধ। আর এই নিচেরগুলোতে আমি কিছুই রাখিনি, কারণ আমার মেয়ে যা দুষ্টু, ওর নিয়ে হাতাহাতি করতে থাকে, তাই জন্য আমি নিচেরগুলোতে কিছুই রাখিনি, উপরটাতে রেখেছি। ঘুরিয়ে দিলাম। এই পাশে রয়েছে এরকম একটা তাক, ঠিক না, মানে এ পাশে এরকম একটা দরজা টাইপের রয়েছে, ভিতরে তাক রয়েছে। তো এইখানে চাবির মধ্যে আমি একটা লটকন টাইপের জিনিস ঝুলিয়েছি, চাবি রিং হিসাবে ব্যবহার করেছি। এটা আমি নিজে হাতে বানিয়েছি, তোমরা দেখে বলো কমেন্ট করে যে কেমন হয়েছে বানানোটা। এটা আমি নিজে হাতে বানিয়েছি। তো এটা আমি চাবির মধ্যে ঝুলিয়ে রেখেছি, দেখতে সুন্দর লাগছে। এবার চাবিটা খুললে এই ওপরে রয়েছে কাপের সেট একটা, কাপের সেটটাকে পরপর আমি সাজিয়ে রেখেছি। তার একদম ওপরে মাথায় রয়েছে আমার একটা সিঁদুরদানি। এই দেখো, খুবই সুন্দর সিঁদুরদানিটা, দেখতে সুন্দর। আমি ব্যবহার করি না বলে আমি একদম কাপের মাথায় রেখে দিয়েছি, যাতে একটা চূড়া টাইপের দেখতে লাগে, খুব সুন্দর লাগছে দেখো দেখতে, তাই না আমি ওখানে রেখে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানেও এটাও একটা সিঁদুরদানি, এর ওপরে একটা এরকম দাঁড় করানো একটা কি ছিল, একটা জিনিস ছিল, তো ওটা আঠাটা ছেড়ে গেছে, তো আমি এটা এখানে রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। তার নিচের তাকে রয়েছে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, তার মধ্যে ফ্লাওয়ার রয়েছে অনেক। তো এখানে রয়েছে আমার, এটা রয়েছে আমার গাজরা একটা, দেখে বুঝতেই পারছো। তো এই গাজরাটা আমি এখানে হোয়াইট কালারের ফুল দেওয়া রয়েছে বলে এই ব্লু কালারের গাজরাটা এখানে আমি রেখে দিয়েছি। কোনো না কোনো জায়গায় তো রাখতেই লাগবে গাজরাটা ঠিকঠাক করে, তো আমি এখানে রেখে দিয়েছি যাতে হোয়াইটের সঙ্গে ব্লুটা দেখো বোঝাই যাচ্ছে না যেটা একটা গাজরা রেখেছি আমি। সুন্দর ম্যাচ খেয়েছে, সুন্দর লাগছে। শুধু হোয়াইটটা ঠিক মানা ছিল না, কারণ পিছনেও এইখানের জায়গাটা পোর্শনটা হোয়াইট রয়েছে, তাই জন্য। তো আমার এই পাশে একটা বডি স্প্রে রয়েছে, বডি স্প্রের ওপরে রয়েছে গোলাপ জল, আমি ব্যবহার করি এটা। আর এই পাশে রয়েছে একটা সেন্ট, তার উপরে র্যাপ্টো ক্যারামেল রয়েছে, এটাও আমি ব্যবহার করি। আর এখানে আছে একটা গোলা সিঁদুর, সিঁদুরটা আমি ব্যবহার করি। এই সিঁদুরটা হচ্ছে ব্লু হেভেনের সিঁদুর, খুব ভালো সিঁদুরটা। তার নিচের তাকে রয়েছে হচ্ছে একদম নিচে রয়েছে হচ্ছে আমার একটা গলাহারের সেট। এই কৌটায় রয়েছে হচ্ছে আমার মেয়ের সাজার জিনিস। এই কৌটা রয়েছে আমার মেয়ের ওষুধ, এই কৌটা রয়েছে আমার মেয়ের ওষুধ। এই ছোটো কৌটায় রয়েছে মানে সবসময় যে ওষুধগুলো ব্যবহার করা হয়, মানে সবসময় লাগে, যেগুলো হাতের কাছে রাখতে লাগে, সেগুলো এখানে রয়েছে। আর এই কৌটায় অন্য ওষুধ আছে, আর প্রেসক্রিপশানগুলো রয়েছে। আর এখানে একটা ময়শ্চারাইজার রয়েছে ডার্মাফি কিউ, তো এটাও আমি ব্যবহার করি। আর এখানে
এখানে আছে আলতা সিঁদুর, এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ যে বাচ্চাদের জনসন বেবি ক্রিম রয়েছে, এটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি, এটা খুব ভালো, এটা ব্যবহার করি আমি। আর এখানে রয়েছে তোমার বোরোলিন, এটা সবাই জানো, সবাই ব্যবহার করো। আর এখানে এই কৌটাটা রয়েছে মুলতানি মাটি, মাঝে মাঝে আমি গোলাপ জল দিয়ে এটা ব্যবহার করি, খুবই কম ব্যবহার করি এটা। তো এবার এটা আমি বন্ধ করে দিলাম। এখানে দেখো সবসময় ব্যবহার করি, আমার একটা হেয়ার ব্যান্ড রয়েছে, মেয়ের একটা হেয়ার ব্যান্ড রয়েছে, এটা এখানে রেখে দিই হাতের কাছে। আর এইখানটা দেখো একটা টেডির মধ্যে ছিল এই লাভ লেখাটা, তো আমি ওটা থেকে খুলে গেছিলো, তো আমি এটাকে ফেলিনি, আমি কাচের এখানে হালকার ওপর আটকে রেখেছি, দেখতে সুন্দর লাগছে। আর এই নিচে দেখো এইখানে রয়েছে দুটো পুতুল, সুন্দর। তো এই পুতুলটা হচ্ছে আমার মেয়ের একটা জামার মধ্যে ছিল, ওর মামা দিয়েছিল ওই জামাটা, ফার্স্ট ওর মামার জামা দেওয়া, ওইটা সবচেয়ে ছোটো, সব থেকে মানে খুবই ছোটো ছিল তখনকার জামা দেওয়া, ওই জামাটার মধ্যে ছিল এই পুতুলটা। আর এই পুতুলটা ওর বাবা ওকে ছোটোবেলায় নিয়ে এসে দিয়েছিল। তো দুটো পুতুল একসঙ্গে এরকমভাবে সাজিয়ে রেখেছি আমি, সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে একটা ডগি, এটা ওর জেঠু ওকে দিয়েছিল দীঘা থেকে এনে গিফট। ডগির ওপরে এই দুটো পুতুল আমি এরকম করে রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। তার পাশে আমি আমার মেয়ের অন্নপ্রাশনের ছবি একটা রেখে দিয়েছি, দেখো ফ্রেমে রেখে দিয়েছি, ফটো ফ্রেমে। এখানে নিচে রয়েছে একটা ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে আমার সব সাজার জিনিস আছে এখানে, মানে এগুলো সবই আমার সাজার জিনিস। আর এইটা তোমরা দেখতেই পাচ্ছ প্যাম্পার্সের একটা ব্যাগ, তো এই ব্যাগের মধ্যে আমার সব ইয়াররিংসগুলো রয়েছে, যেগুলো তোমরা ভিডিও দেখেছো। তো আমি সবসময় যাতে আমি পেয়ে যাই হাতের কাছে, তাই জন্য আমি এটার মধ্যে সব ইয়াররিংসগুলো রেখে দিয়েছি। তার সাইডে রয়েছে নেল পালিশ এইসব। আর এই নিচেও প্যাম্পাসে একটা ব্যাগ রয়েছে। আর এখানে এই দেখো এই পাখাটা খুবই সুন্দর, এই দেখো খুবই সুন্দর পাখাটা, এটা আমার মেয়েকে একজন গিফট করেছিল। তোমরা কেউ বলো যে এই পাখাটা আমি কোথায় রাখবো, বুঝতে পারছি না, খুবই সুন্দর দেখতে, ব্লু কালারের। তোমরা কেউ বলো এটা আমি কোথায় রাখতে পারি, কিভাবে সাজাতে পারি, কমেন্ট করে জানিও। তো আমি এটা রেখে দিলাম। আর এখানে বাতিল ডায়েরি ঠাইরি রয়েছে, এটা আমার মেয়ে সবসময়, এটার মধ্যে কোনো লক নেই, তো এটার মধ্যে আমি বাতিল জিনিসই বেশিরভাগ রেখে দিয়েছি, মেয়ে ধরলেও কোনো অসুবিধা নেই, এটার মধ্যে লক সিস্টেমটা নেই। আর এটার মধ্যেই আমি সাদা জিনিসগুলো আমার রেখেছি, কারণ লক করে রেখে দিই আমার মেয়ে যাতে খুলতে না পারে। আর এই পাশে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটা বসার টেবিল, এই যে এটার মধ্যে বসতে পারবে সবাই, বসে সাজগোজ করতে পারবে। তোমরা জানো এরকম থাকে অনেক ড্রেসিং টেবিলে। তো দেখলে আমার ড্রেসিং টেবিলটা আমি নর্মালভাবেই সাজিয়েছি, আমার মেয়ে যা দুষ্টু তাই জন্য। আর নেল কাটাটা আমি দেখবে, নেল কাটা আমি কোথায় রেখে দিই, এখন আমি নেল কাটাটা আমার কাছে নেই, মা নিচে নিয়েছে, নেল কাটা ঠিক আমি এই জায়গাটা লুকিয়ে রেখে দিই, যাতে আমার মেয়ে না নিতে পারে বা না দেখতে পারে, দেখলেই দুষ্টামি শুরু হয়ে যাবে, মানে চিল্লাতে শুরু করে দেবে, যাতে আমি নেল কাটাটা ওকে দিই। তোমরা নেল কাটা নিয়ে একটা ভিডিও দেখেছো ওই আগে, আমার মেয়ে কী করতে থাকে, এই জায়গাটা লুকিয়ে রেখে দিই। তো এখন নেই, মার কাছে আছে এখন নেল কাটাটা। তো এই দেখলে আমার ড্রেসিং টেবিল সাজানো, কেমন লাগলো তোমাদের আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।